সারা জীবন শুধু লস, সারা জীবন শুধু ভুল, সারা জীবন শুধু লস আর ভুলেই করে গেলাম। শুধু আমি একাই না, আপনারাও করেছেন। হ্যাঁ, আপনারা সারা জীবন শুধু ভুলে করে গেলেন, আমিও করেছি, আপনারাও করেছেন। এ ভুলের কোনো মাসুল নাই। আজকে আমি দেখাবো আসলে আমরা সারা জীবন কি কি ভুল করলাম এবং এই ভুলের আসলে কোনো ক্ষমা নাই। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে আমরা সবাই যারা কৃষির সাথে জড়িত আছি, তারা সবাই আমরা যে ভুলটা করতেছি, আমিও করেছি, আপনারাও করেছেন, এবং এই ভুলে আমাদের কি পরিমাণ যে লস করেছি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালে। চলুন আসুন। আমরা যারা কৃষির সাথে জড়িত এবং যারা ছোটোখাটো কৃষিকাজ করি এবং কৃষি আমাদের ভরসা, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আমরা যখন কৃষিকাজ করি আমাদের শুধু একটাই টেনশন, সার। আর বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, সার নিয়ে সকল কৃষকই একটা উদ্বিগ্ন আছে। তো আসলে আমরা কি যে ভুল করলাম, এই যে ভুলের যে খেসারত দিচ্ছি, আমাদের সকলের বাড়িতে আমাদের সারের খনি রয়েছে, কিন্তু আমরা সার নিয়ে টেনশন, সার নিয়ে আমাদের ঘুম নাই, সারের জ্বালায় বাঁচি না। হ্যাঁ, আমাদের সকলের বাড়িতে সারের খনি আছে, আজকে সেটাই আমি দেখাবো। এই সারের খনি আমরা বাড়িতে রেখে আমরা সারের পিছনে ছুটছি, সার নিয়ে চিন্তা, সার নিয়ে ছুটাছুটি, সার নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু আমাদের সকলের বাড়িতে এই সারের খনি রয়েছে। হ্যাঁ, সেটাই দেখাবো। চলুন সারের খনি দেখি। এই হচ্ছে আমার সারের খনি। দেখুন আমার এই যে সারের খনি, এই সারের খনি থেকে আমি সার তুলতেছি। এই দেখুন সার তুলতেছি, আমি সার তুলতেছি, এই যে সার। এবার আপনারা হয়তো ভাববেন যে এটা আবার কেমনে সার হলো। হ্যাঁ, সেটাই তো কথা, এটা আবার কেমনে সার হলো সেটাই এখন মূল কথায় আসি। এই যে আমরা সবাই গরু পুষি, যারা আমরা কৃষক, যারা আমরা গ্রামে থাকি, আমরা প্রত্যেকের বাড়িতে একটা দুটো গরু আছে, আমরা গরু পুষি। আমরা সারা জীবন যেভাবে আমরা গোবরগুলো ব্যবহার করছি, আমিও করেছি, আর আমিও জানতাম না। এখন আপনাদের জানানোই হচ্ছে আমার কাজ। আমরা যে সারা জীবন যেভাবে ম্যানুয়ালি যে গোবরগুলো আমরা ব্যবহার করলাম, সেটা আসলে আমরা লস করেছি। এইখানেই তো আসল কথাটি, আমরা ভীষণভাবে লস করেছি। এই দেখুন, এই যে গোবরের মধ্যে যে শক্তি আছে, এই শক্তিটা আসলে আমরা ব্যবহার করতে জানলাম না, আমরা ব্যবহার করতে শিখলাম না, আমরা ব্যবহার করতে পারলাম না। এইখানে আমাদের ব্যর্থতাটা। আজকে দেখুন, আমি কোনো না কোনোভাবে আজকে এই যে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করেছি, এবং এই প্ল্যান্ট থেকে আমার যে কি পরিমাণ লাভ পাচ্ছে সেটা আসলে আমিও আগে জানি নাই, এখন জানলাম। এই যে আমি যে গোবরটা এখন যে এখান থেকে যে গোবরটা বাইর হচ্ছে আমার এই যে আউটলেটে, এই গোবর আর আমরা যেভাবে গোবর ব্যবহার করেছিলাম অতীতে, আমরা যেভাবে ব্যবহার করি জমিতে, আসলে এই গোবর আর সেই গোবর কিন্তু এক জিনিস না। দুটোর মধ্যে বিশাল ফারাক, বিশাল তফাৎ। এটা আসলে আপনারা যারা এখনো ব্যবহার করেননি, আপনারা এটা বুঝতেই পারবেন না এই গোবর আর সেই গোবরের মধ্যে কি তফাৎ। আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেবো আপনাদের। আমি ভুট্টা চাষ করেছি এই গোবর দিয়ে, এবং ভুট্টার যে রেজাল্ট, আমি শুধু আর কয়েকদিন অপেক্ষা করতেছি আমার গাছগুলো একটু সুস্থ সবল হোক, আমি আপনাদের একটা ভিডিও দেখে প্র্যাকটিক্যালি বুঝাই দেবো আসলে এই গোবর আর সেই গোবরের মধ্যে কি তফাৎটা। আসলে আপনারা জানেন না হয়তো, বা এখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না। না বিশ্বাস হলে আপনারা চলে আসতে পারেন, আমি দেখাবো। এই গোবর আর ওই গোবরের মধ্যে বিশাল তফাৎ। এই গোবর আমি কোনো গাছে বা কোনো খেতে দেওয়া মাত্রই আমি একটা রেজাল্ট দেখা পাই, চোখে দেখতে পাই রেজাল্ট, ভীষণভাবে কাজে লাগে। 2-4-5 দিনের মধ্যে রেজাল্ট দেখা যায়। কিন্তু আসলে আমরা অতীতে যেভাবে গোবরগুলো দিয়েছি, ওই গোবরে যে সার আছে, যে শক্তি আছে, শক্তিটা আমরা কাজে লাগাতে পারি না, সেটাতে আসলে খুব একটা বেনিফিট আসে না। কিন্তু এই গোবরের কি পরিমাণ সার, এটা আপনারা জানেন না। আপনারা যারা এখনো আসলে, এটা তো আমাদের এইভাবে প্রচলনটা নাই, আমরা তো বায়োগ্যাস কেউ ব্যবহার করতেছি না। এবং এই যে কি যে কাণ্ডকীর্তি, আপনি চিন্তা করতে পারবেন না। আমার এই একটা বায়োগ্যাস প্ল্যান দিয়ে আমার তো মাথায় নষ্ট হচ্ছে, সারা জীবন আমরা কি ভুলটা করলাম। গোবরের মধ্যে যে শক্তিটা লুকিয়ে আছে, সেটা আসলে আমরা যদি ধরতে পারি বা এটাকে যদি ইউজ করতে পারি, আমাদের জীবনে আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, যেটা আসলে আপনারা ভাবতেছেন না। আপনারা চলে আসুন আমার এখানে, প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, আমি দেখাবো কি পরিমাণ কত সুন্দরভাবে রান্না হচ্ছে, সেটাও না হয় আমি দেখাবো রান্নাটা। কিন্তু এই যে গোবরের বিষয়টা আজকে তুলে ধরলাম, এই গোবর কি পরিমাণ সার, এটা আপনারা আর কি বলবো, বলার আমার ভাষা নাই। কিন্তু একটাই বলবো যে সারা জীবনে শুধু লস করেছি, শুধু ভুলে ভরা জীবন, সারা জীবনে শুধু
এই গোবরের মধ্যে যে অপার শক্তি, যে রিসোর্স, যে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা আমরা আসলে কাজে লাগাইতে পারিনি। তাই বলি, আমাদের সময় এসেছে, আমাদের ভাবতে হবে। আমাদের প্রকৃতিকে বাঁচাতে গেলে, আমাদের পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের এখন ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে এবং চিন্তার অনেক ডিপ করতে হবে। কি পরিমাণ রিসোর্স, কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ পাওয়ার আমাদের এই একমাত্র এই যে বর্জ্য পদার্থ যেটা গোবর, এই গোবরের মধ্যে লুকিয়ে আছে, সেটা আমরা ব্যবহার করতে শিখি। আমি আজকে যে আমার আউটলেটে এই গোবরগুলো দীর্ঘদিন থাকার কারণে এগুলো আসলে একটু চামড়ার মতো হয়ে গেছে, আর সেটা আজকে আমি এখানে তুলে দিচ্ছি। এবং এটা দিয়ে আমি কি করব সেটাও আপনারা সবই পাবেন। যেহেতু আমি বাইরে কোথাও ভিডিও করি না, আপনারা জানেন আমি যা ভিডিও করি সেটা আমার নিজে করি এবং সেটা আমি সবার সামনে তুলে ধরি। কারণ হচ্ছে যে এই দেশটা আমাদের, আমাদের এই পরিবেশটা আমি একাই বাঁচালে বাঁচবে না, সবাইকে মিলেই বাঁচাতে হবে। তাই আমি এই জন্য আমি ভিডিওগুলো করি, যাতে সবাই দেখে এবং সবাই যেন অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করে। এই দেখুন, এই যে এই গোবরটা আসলে এটা একটা রিফাইন গোবর। এটা রিফাইন হয়ে এই যে ডোমের মধ্যে, এই যে হাউসের মধ্যে, এই ভিতরে তো এখানে প্রায় 8-10 ফিট নিচে এটা বড় হাউস আছে, এখানে রিফাইন হয়ে এই গোবরটা বাইর হচ্ছে। কারণ এই গোবর আর সেই গোবর কিন্তু এক জিনিস নয়, এটা রিফাইনেড গোবর এবং এটা একটা একটা জৈব সারে পরিণত হচ্ছে। এবং এটা ক্ষেতের মধ্যে দিলে কোনো রকম এখানে ক্ষতিকারক দিক নাই, সব লাভ, সব উপকারী দিক। সো আমি আপনাদের বলবো, যাদের আপনার 2-4-5টা গরু পোষেন, তাদের জন্য এটা দারুণ একটা বিষয়, দারুণ একটা ব্যাপার। আপনারা না জানলে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যারা আমার আশেপাশে আসেন তারা একটু চলে আসুন আমার বাড়িতে, আমার খামারে, আমার প্রজেক্টে আসুন, আপনারা দেখুন আসলে কি কাজে লাগতেছে এই গোবরটুকু। তো যাই হোক দর্শক, অনেক কথাই বলে ফেললাম, কিন্তু আসলে প্রতিটাই কাজের কথা, এই কথাগুলো বুঝতে হবে। আমি আমার এই যে খনি থেকে আজকে সার তুললাম, এই আমার খনি থেকে, আমার খনিতে উৎপাদিত সার, এই সার দিয়ে আসলে কি যে হবে এবং এটার যে কি মজা, এটা আসলে আপনারা অনেকেই জানেন না। তো আমার এই ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আসলে আমিও জানি না এতদিনে, আমি এটা নিয়ে এখন একটু পড়াশোনা স্টাডি করতেছি, একটু গবেষণা করতেছি এবং সেটা বুঝতে পারতেছি এবং সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আজকে এই ভিডিওগুলো তুলে ধরতেছি। তো এই যে অপার সম্ভাবনা, অপার শক্তি, এগুলো আমরা আসলে অপচয় করতেছি। সে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যে ভুলটা করেছি, আসলে এই ভুলটা আর করা যাবে না। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনি এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বিষয়গুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। সবাই আসুন আমরা পরিবেশ বান্ধব কিছু তৈরি করি, আমাদের পরিবেশকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।